সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিও এবং নতুন একটা টপিক নিয়ে। আমি ডক্টর শেখ শরীফ আলী। আজকে আমরা একটা খুব সাধারণ সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আমরা রেগুলার লাইফে যখন বিভিন্ন কাজের মধ্যে থাকি তখন শারীরিক বিভিন্ন সমস্যা বুঝতে পারি, কোনটা সিভিয়ার হতে পারে, কোনটা একটা বড় রোগে টার্ন হতে পারে, সেগুলো আমরা বুঝে উঠতে পারি না। এই ধরনেরই একটা ছোট্ট সমস্যা যেটা সচরাচর আমরা বুঝে উঠতে পারি, বুঝি কিন্তু অতটা গুরুত্ব দিই না। সেটা হলো, আমরা অনেক সময় কাজ করতে গিয়ে হাত ভাঁজ করতে বা সোজা করার সময় দেখা যায় একটা আঙুল সম্পূর্ণরূপে ভাঁজ হচ্ছে না বা সোজা হওয়ার সময় সম্পূর্ণরূপে সোজা হচ্ছে না। ঠিক সেই আঙুলটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, বিশেষ করে সকালের দিকে প্রচণ্ড পরিমাণে থাকে। এই সমস্যাটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার নামে আমরা জানি। আজকে আমরা কথা বলবো এই ট্রিগার ফিঙ্গার কেন হয়, এই ট্রিগার ফিঙ্গার থেকে মুক্তির উপায় কী, এবং সর্বশেষে থাকবে কিছু ম্যানেজমেন্ট আর একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটা কিন্তু আপনার এই ট্রিগার ফিঙ্গারকে সারাতে অনেক বেশি হেল্প করবে। তাই পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখন এই ট্রিগার ফিঙ্গারটা সচরাচর আমরা রিং ফিঙ্গার আর থামের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু হাতের বাকি আঙুলগুলোতেও কিন্তু হতে পারে। মেয়েরা অনেক বেশি এফেক্টেড হয় এই সমস্যার মধ্যে। এখন এই ট্রিগার ফিঙ্গার কেন হয়? ট্রিগার ফিঙ্গার হওয়ার পিছনে যদি আমরা সম্ভাব্য কারণটাকে ধরি, আমরা যে এই হাত মুঠো করা সোজা করা অর্থাৎ আঙুলের যে সঞ্চালনটা হচ্ছে, এটা টেন্ডনের উপর ডিপেন্ড করে হয়। সেই টেন্ডনগুলো যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, টেন্ডনের ইনফ্লামেশন অর্থাৎ ফুলে গিয়ে শক্ত হয়ে যায়, তখন কিন্তু এই ট্রিগার ফিঙ্গার ডেভেলপ করে। এছাড়া সম্ভাব্য কোনো কারণ আর সেরকম এখনো পর্যন্ত নেই। এছাড়া যারা ডায়াবেটিক পার্সন, যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, তারা কিন্তু বেশি পরিমাণে এই সমস্যায় ভোগেন। সাথে কিছু কাজের সাথে এটা রিলেটেড আছে, অর্থাৎ যেসব মানুষ দীর্ঘক্ষণ হাত মুঠো করে কাজ করে বা কোনো শক্ত জিনিস মুঠো করে নিয়ে কাজ করছে বা দীর্ঘক্ষণ হাত খোলা মোড়াটা অতিরিক্ত পরিমাণে করে সারাদিনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা যায়। এখন এই যে সমস্যাটা হলে কী ধরনের উপসর্গ আপনি বুঝতে পারেন? প্রথমেই যদি আমরা বলি, আমাদের রেগুলার লাইফ কিন্তু হ্যাম্পার্ড হয়, অর্থাৎ ডেলি কাজ করতে আমাদের সমস্যা হয়। কেন? আঙুলটার একটা স্টিফনেস ডেভেলপ করে, অর্থাৎ আঙুলটা অতিরিক্ত শক্ত হয়ে যায়, যে কারণে কোনো জিনিস ধরতে সমস্যা, কোনো কাজ করতে গেলে ব্যথা যন্ত্রণা অনুভব করি আমরা। মুঠো করতে গেলে সেই আঙুলটা সম্পূর্ণরূপে বন্ধ হয় না, বা খুলতে গেলে সেই আঙুলটা অনেক কষ্ট করে খুলতে হয়, তখন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা তৈরি হয়। এবং যখন মুঠো করা বা খোলার সময় একটা খটখট করে আওয়াজ আমরা বুঝতে পারি, এমন একটা পজিশন আসে বা এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমরা মুঠো করি, অর্থাৎ আঙুলগুলো ভাঁজ করলাম, কিন্তু খোলার সময় আর সেই আঙুলটা খুলতে পারি না, অর্থাৎ সোজা করতে পারি না। তখন একটা হাত দিয়ে আমাকে খুলতে হয়, আমাদেরকে আঙুলটাকে সোজা করতে হয়, এবং সেই সময় কিন্তু সিভিয়ার পেন এবং ওই ক্লিকিং বা পপিং সেন্সেশনটা আমরা বুঝতে পারি। ট্রিগার ফিঙ্গার ঠিক করার উপায় কি? আমরা কিছু এক্সারসাইজ দিই পেশেন্টদেরকে। যেমন প্রথম যদি বলি, বল স্কুইজিং, অর্থাৎ যেসব নরম স্মাইলি বলগুলো আমরা পাওয়া যায় আমাদের, সেগুলোকে বারবার আমরা স্কুইজ করতে দিই। দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ। রেজিস্ট্যান্ট এক্সারসাইজটা খুবই এফেক্টিভ। এখানে আমরা দু ধরনের রেজিস্ট্যান্ট এক্সারসাইজ দিই। একটা হাত আঙুল, যে এফেক্টেড আঙুলটাকে উপর দিকে টেনে এইভাবে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে, আর একটা হচ্ছে কোনো শক্ত রাবার বা বাড়িতে যদি গার্ডার থাকে সেটাকে নিয়েও আমরা এই রেজিস্ট্যান্ট এক্সারসাইজটা করতে পারি। রেজিস্ট্যান্ট এক্সারসাইজ ছাড়া আর কি এক্সারসাইজ? বেন্ড এক্সারসাইজ, ফিঙ্গার বেন্ড এক্সারসাইজ আমরা এটাকে বলে থাকি। সেটা আঙুলটাকে মুঠো করতে হয়, যে আঙুলটা এফেক্ট হয়েছে যতটা সম্ভব হাতের তালুতে ঠেকানো এবং 10 সেকেন্ড পর্যন্ত সেই জায়গাটাতে হোল্ড করা, আবার সোজা করে সেটাকে বারবার রিপিট করা।
সিঙ্গেল ফিঙ্গার এক্সারসাইজ, অর্থাৎ যে আঙুলটা এফেক্ট হয়েছে আমরা শুধু সেই আঙুলটার উপর এক্সারসাইজ করব। সেই আঙুলটাকে বারবার মুঠো করা, অর্থাৎ ভাঁজ করা সোজা করা, ভাঁজ করা সোজা করা, বারবার এটা আমাদেরকে রিপিট করতে হবে। যতবার পারবেন আপনি করতে পারেন। সব থেকে বড় প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমি এখানে কি কোনো সেঁক দিতে পারি? হ্যাঁ পারেন, তবে কোনো গরম সেঁক নয়, আইস কম্প্রেশন করতে পারেন, ঠান্ডা বরফের সেঁক আপনারা দিতে পারেন এবং সেই জায়গাটাতে হার্ড প্রেশার দিয়ে মাসাজ করতে পারেন। কিভাবে? প্রত্যেকটা জয়েন্টে, আঙুলের যে জয়েন্টগুলো আছে নিচ থেকে শুরু করে একটু জোরে জোরে প্রেশার নিজের থেকে, ঠিক তার উপরের আঙুলের ঠিক জয়েন্টটাতে, ঠিক তার উপরের জয়েন্টটা, এরকম প্রত্যেকটা জয়েন্টে আমাদেরকে হার্ড প্রেশার দিয়ে মাসাজ করতে হবে। মেডিসিন, একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা আপনাকে ভীষণ পরিমাণে হেল্প করবে ট্রিগার ফিঙ্গার থেকে সুস্থ করে তোলার জন্য। সেটা হচ্ছে কস্টিকাম 200, দুটো ডোজ, একটা করে দুবার, ঠিক 15 দিন পর আবার এটা দুটো ডোজ রিপিট করবেন, দিনে দুবার। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। তবে হ্যাঁ, একটু টাইম কনজিউমিং, আপনাকে এই এক্সারসাইজগুলো করতেই হবে। এবং সর্বশেষে বলে রাখি, যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই তারপরেই মেডিসিনটা নিন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।